ঢাকা এসেই ঘোরাঘুরি শুরু হয়ে গেল। দেখেন আজকে কোথায় আসলাম, হঠাৎ করে আমার মা বলছে চল একটু ঘুরে আসি, ওই যে আমাদের রূপমণিকেও কোচিং থেকে নিয়ে আসবো, সাথে একটু করে এক জায়গায় তোকে বেড়াতে নিয়ে যাব। তো আমি তো কোথায় নিয়ে যাবা, তো বলছে চল না। তো আশা করছি সবাই ভালো আছেন, নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমরা চলে এসেছি আমাদের রূপমণির বান্ধবীদের বাসায়। এত সুন্দর পরিবেশ, সব দিক থেকে সব কিছু এত ভালো লেগেছে, সেজন্য আমি ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখেন এই যে আমাদের রূপমণি 3-4টা বান্ধবী সহ চলে আসলাম। রূপমণির বান্ধবীর মার সাথে আমার মার অনেক, এই যে দেখেন এটা আমার মা এবং সাথে হচ্ছে আরেকজন বান্ধবীর গার্ডিয়ান আর কি। তো এটা আমার মার ধরতে গেলে আরেকটা মেয়েদের বাড়িতে, আমি বোনের বাড়িতে এসেছি। উনি অনেক ভালো দিদিটা, আমাদের এগুলো মিস করতেছি। দেখেন সবাইকে নাস্তা ড্রিঙ্কস সব কিছু দিয়েছি, আমি সহ একসাথে শেয়ার করছি। তো এদিকে বসে আছে এই যে পিঙ্ক কালার ড্রেস পরা, ওটা দিদি, আর পাশে আমি, আমার মা, ওই 8টা দিদি, সবাই মিলে আমরা একসাথে একটু নাস্তা করছি এবং গল্প করছি। তো ঘুরে ঘুরে আমি সব দিকে একটু একটু করে ভিডিও করছি, যে জিনিসটা আমার কাছে খুব সুন্দর লাগছে সেটা করছি, ভালো লাগা জিনিসগুলো একটু একটু ক্যামেরাবন্দি করছিলাম। তো ঘুরতে ঘুরতে খুব ভালো লেগেছিলো, তো ভাবছি চলে আসবো। তো মানে বেশিক্ষণ থাকবো না, যেহেতু আদিও নিয়ে যায়নি, আমাদের রিমঝিমমণিও যায়নি, আমার মার সাথে আমি গিয়েছিলাম স্কুল থেকে আনতে। ওমা উনি আমাদেরকে না খেয়ে আসতে দিবে না। দেখেন কি মজার মজার তরকারি রান্না করেছে, এই যে দেখেন ফ্রাইড রাইস, তারপর হচ্ছে চিকেন রোস্ট, চিংড়ি মালাইকারি, ডিমের খোরমা, তারপর লেবু, কোক, আর সবচেয়ে ছিল এই ক্রিস্পি ক্রিস্পি এই বেগুনিটা। ওয়াও, ওনার হাতের এই মজার বেগুনি আসলে যারা খায়নি অনেক অনেক মিস করবে। তো দিদি আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর করে সব কিছু আয়োজন করে। আমি, আমার মা এবং বান্ধবীদের, এই যে দেখেন রূপমণি, তো ওদের বান্ধবীরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে। তো উনি অনেক মজার মজার রান্নাবান্না সব করেছেন, আবার বেগুনিটা তো অসাধারণ, কিছুই বলার নাই। তো সবাই খুব এনজয় করছিল, খাওয়াটা মজা হয়েছিল, এতই মজা হয়েছিল মানে বলার মতো না। সৃজিতা, রিদিতা, হুমায়রা, তারপর একটা কে সুস্মিতা। তো দেখেন ও বলছে, আমি এটা কে বলো, তোমরা নিজেদের পরিচয় দাও। তো একজন একজন পরিচয় দিচ্ছিল। তারপরে যে আমাদের রূপমণি হাসতেছে, বলছে আমার মাসি। আর আমাদের রূপমণি এতই গল্প করেছে ওর বান্ধবীদের সাথে, একদম এটা মাসি মাসি, এটা মন দাদা, মাসিকে তারা একদম নিজের মাসির মতো। আমার রূপমণি যেহেতু মাসি ডাকে, ওরও আমাকে মাসি ডাকছে। তো দেখেন এটা হচ্ছে ঐশী, আমাদের সৃজিতার দিদি আর কি, আমার দিদির বড় মেয়েটা। তো আমারও মেয়ে ধরতে গেলে, এই যে দিদি সব কিছু এত মজার মজার করে রান্না করেছেন। আর বাসাটা এত সুন্দর, এত বড়, এত সুন্দর পরিবেশে বাসাটা, আমি কি বলবো। সরকারি কোয়ার্টার তো সবসময় খোলা মেলা অনেক বড় হয়। তো এই তো লাস্ট মোমেন্টে এখন আমরাও খেতে বসে গেলাম। ওদিকে দেখেন, তো এটা রূপমণিকে বলছি একটু করে ভিডিও করো, ও বলছে মাসি দাঁড়ান আমার বান্ধবীদেরকে আমি ভিডিও করে আনি। মানে এত দুষ্ট, দেখেন সব সেম এজের। আসলে এই বয়সটা আমিও অনেক মিস করি, যেহেতু আমিও স্কুল লাইফে আমারও অনেক বান্ধবী ছিল, একসাথে অনেক এনজয় করতাম বান্ধবীরা মিলে, একজন আরেকজনকে ছাড়া মানে একটা মুহূর্ত পার করতে পারতাম না, সেরকম একটা অনুভূতি ছিল আমাদের মধ্যে। তো দেখেন রূপমণি সবাইকে জোর করে ভিডিও করছিল। তো সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমরাও খেতে বসে গেলাম, আমি, ঐশী আর দিদি। তো দিদি তো আমাকে ইচ্ছা মতো দিয়েছে, বলছে বেগুনিটা খান, এত মজা ছিল। 3 পিস বেগুনি অলরেডি খেয়ে ফেলেছি, তারপর চিংড়ি, ডিম, তো সব কিছু, মুরগি রোস্ট, মানে অসাধারণ অসাধারণ। তো দেখেন দিদি একদম ওই কর্নারে রান্নাঘর থেকে আসছে, মানে এই ফার্স্ট ওনাদের বাসায় গিয়েছি, এত মিলেমিশে মানে একসাথে এত মিশে গেছি, মনে হচ্ছে যেন 1000 বছরের ওনাদের সাথে পরিচয়। হ্যাঁ পরিচয় অবশ্যই আগে থেকে, ফেসবুকের পরিচয় আমার মার মুখ থেকে শোনা, এবং আমাদের নিজুম আর আমার ভাইয়ের বৌভাতে ওনারা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলেন প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। বাকি ভিডিওতে আপনাদের সাথে আবার চলে আসবো।